ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো স্বেচ্ছাশ্রমে মেরামত করছে গ্রামবাসী। সরকারি সহায়তার দিকে না তাকিয়ে নিজেরাই এই উদ্যোগ নিয়েছেন তারা। বিষয়টিকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এলজিইডির প্রকৌশলী কাজী হাবিবুল্লাহ সুমনের রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। এবারের বন্যায় ভেঙে পড়েছে ফেনীর যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরাম উপজেলার ৩টি ইউনিয়ন ও পৌরসভার গ্রামীণ সড়কগুলো। এমনকি মানুষের হাঁটা চলা ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বেশ কিছু সড়ক। এমন পরিস্থিতিতে নিজেদের চলাচলের সড়কগুলো নিজ উদ্যোগে সংস্কার শুরু করেছেন স্থানীয়রা। নিজেদের তোলা টাকায় ভাড়া করা একটি এক্সকেভেটর মেশিন দিয়ে এই সড়ক সংস্কার করছেন তারা। সহযোগিতার হাত বাড়িয়েছেন ৮০ বছরের বৃদ্ধ থেকে শুরু করে ১০ বছরের শিশুও। সরকারের কাছে দাবি হচ্ছে, আজকে ছাত্র জনতা যে কাজ করছে এটা কিন্তু সরকারের কাজ। সরকার অতি দ্রুত, বিশেষ করে আমাদের পৌরসভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অতি শীঘ্রই এই জায়গাটা পরিদর্শন করবেন। পরিদর্শন করে সরকারের যে বরাদ্দ এবং যে রাস্তাঘাটের ব্যবস্থা করা সেটা উনি অতি দ্রুত করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি। আমি আমার এলাকার কিছু ভাইদের সাথে পরামর্শ করে আমি উদ্যোগ নেই এই সরঞ্জামগুলো দেওয়ার জন্য। আমার এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে। গ্রামবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলজিইডির প্রকৌশলী জানান, সড়কগুলো স্থায়ী সংস্কারের বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত রোডগুলোকে আমরা মেরামত করার জন্য হেডকোয়ার্টারে অবগত করেছি। পরবর্তীতে বরাদ্দ পাওয়ার সাপেক্ষে দ্রুত কাজটি শুরু হবে। দ্রুত সরকারি বরাদ্দে স্থায়ী সড়ক নির্মাণ ও সংস্কারের দাবি স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।